আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আফরিন গ্যালারিসের আফরিন নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও সবার মাঝে। ঘুম থেকে উঠেই জানালা খুলে একটু বাহিরে হাত দিলাম। হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, খুব ভালো লাগতেছিল ঘুম থেকে উঠে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপর আবার পড়তেছে বৃষ্টি। যদিও ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল, দেখা যাচ্ছে না তেমনভাবে, কিন্তু আকাশে ঘন কালো মেঘ জমেছে, সেটা ভালোই বেশ দেখা যাচ্ছে। তো আমাদের এখানে আবার হচ্ছে আমাদের জানালার পাশে বৃষ্টি পড়লেই জানালা দিয়ে পানি এসে বালিশ টালিশ সব ভিজে যায়। তাই আমি তড়িঘড়ি করে জানালা লাগিয়ে দিলাম যেন পানি এসে বিছানা না ভিজে। তারপরে এই তো হচ্ছে ঘরের অবস্থা, বেহাল অবস্থা। তারপরে ঝটপট করে ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা গুছানোর পরে রুমে একটু স্প্রে করে দিলাম, ততক্ষণে বৃষ্টি কমে গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে পুরো রুমটা ক্লিন করে ফেললাম। হঠাৎ করে ফোন এলো, আমার বাসায় যেতে হবে, বাসায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা বোন আর কি, তার হাতে ক্যানোলা পরানো, তারপর স্লাইন চলতেছে। তো কেউ কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, যেহেতু বাসার সবাই অসুস্থ। তাই আমাকে বললো একটু মুরগির মাংস রান্না করে দিতে। তা আমিও মুরগির মাংস ধুয়ে টুয়ে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। যদিও সবাই খাবে না, বাচ্চাদের জন্য এখন তড়িঘড়ি করে রান্না করতে হচ্ছে। আর আমি তেমন একটা ভালো রান্না পারি না, যতটুকু পারি চেষ্টা করেছি নিজের বেস্টটা দিয়ে রান্না করার জন্য। আমি পেঁয়াজটাকে এখানে ভেজে নিয়ে তারপরে মশলা কষাচ্ছিলাম। আমার ফ্যামিলির জন্য সবাই একটু দোয়া করে দিবেন। আমার ফ্যামিলির অলমোস্ট অনেকেই অসুস্থ, প্রায় ফ্যামিলি মেম্বার 5-6 জনের থেকে প্রায় 4 জনই অসুস্থ। সবাই একটু দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। তারপর পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে আবার এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে গরম মশলাও দিয়েছিলাম। তা আমি ইউটিউবিং করি না আর কি, তারপরে এখন নতুন করে শুরু করেছি। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মশলা কষানোর পরে এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে মাংসটা দিব। ভাতও রান্না করে নিয়েছিলাম আমি প্রথমে, ওটার ক্লিপস নেইনি, যেহেতু একটা চুলার মধ্যে একটা করে বেশ অনেকক্ষণই লেগেছিল রান্নাবান্নাটা শেষ করতে। আমি আবার রান্নাবান্না শেষ করে বাসায় চলে যাব। এই তো মশলাটা ভালো করে কষানোর পরে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, তাই একটু ভিডিওটা নড়াচড়া হয়ে গেছে, আপনারা একটু কনসিডার করেন আমাকে। ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমি স্ট্যান্ডও কিনবো দেখি। মাংসটা চুলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাংসটাকে ভাজি নাই, কাঁচাই রান্না করব। অনেকক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতেছে, অনেকক্ষণ কষানোর পরে তারপর মাংসতে পানি দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিব। এই তো বেশ ভালো করে কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু একটা না 2টা আলু জানি দিয়েছিলাম, আলু বেশি একটা কেউ পছন্দ করে না। তারপর আমি আবার আমাদের বাসায় এসে পড়েছি রান্না শেষ করে। বাসায় এসে পরে অনেক খিদা লেগে গেছিলো। তারপর দেখতেছি আম্মু কী রান্না করেছে। এখানে বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করেছিল, করলা ভাজি আলু দিয়ে, আর এটা হচ্ছে কহি ভাজি ডিম দিয়ে করেছে। এই কহি ভাজিটা খুব মজা লাগে। তারপর দেখি চুলার উপরে চিংড়ি মাছও বসিয়ে দিয়েছে আম্মু। তা আমি একটু চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে দিলাম, চিংড়ি মাছের ঝোল শুকাবে আরও। তো এই তো চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন ঝোল শুকালেই শুধু নামায় ফেলবো। চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছিল। তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা। তো এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো বলছিলাম তো। তারপরে ভাত নিয়ে বসলাম খেতে। কহি ভাজি ডিম দিয়ে করা হয়েছিল, আর এই কহি ভাজি ডিম দিয়ে করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এভাবে মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে বিকালে চা খেলাম, খাওয়ার পরে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। তারপর রাত্রে ভাতটা খাওয়া শেষ হওয়ার পরে সবার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম।
আমাদের আবার এখানে রাত্রে পানি থাকে না, পানি চলে যায়, দুপুরবেলাও অনেক সময় চলে যায়, রাতেও চলে যায়। তো সেই দিন কীভাবে যেন 11টা সাড়ে 11টা বেজে গেছে, তারপরে পানি আছে। আমি ভাবলাম সব থালা বাসনগুলো ধুয়ে ফেলি, তারপর সব থালা বাসনগুলো মেজে আমি ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়ে এখন শুকাতে দিব না, এখন হচ্ছে ঝুড়িতে রাখবো, তারপরে পানি ঝরে গেলে তারপরে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দিব একবারে। ঘুমানোর আগে বেশ কয়েকটা কাজ থাকে আমার, যেমন আমার মেয়ের দুধ ছাগো এগুলো গরম করে নেই, তারপরে বিছানাটা গুছিয়ে নেই। যেমন আজকে আবার থালা বাসনগুলোও ধুয়ে ফেললাম। তা আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও কার কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। আমি একটা একটা করে সব প্লেট বাটি কাপ যা থাকে সবই মেজে ধুয়ে নিচ্ছিলাম। আসলে মেয়ে মানুষ একটু না একটু সংসারের কাজ থাকেই, করতেই হয়। তো যাই হোক, সব কিছু ধোয়া টোয়া শেষ করে আমি আবার আমার বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। তো সেগুলো অবশ্য আমি ভিডিও ক্লিপ নেই। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব। অবশেষে আরও বলতে চাই, আমার ফ্যামিলির জন্য সবাই একটু দোয়া করে দিবেন। ফ্যামিলি মেম্বার্সটা অসুস্থ থাকলে আসলে ভালো লাগে না, কোনো কিছুতে শান্তি পাই না। সবাই একটু দোয়া করে দিবেন আমার ফ্যামিলি মেম্বার্সের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অবশেষে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কড়াইটা উপরে ঝুলানো থাকে, তো কড়াইটা ঝুলিয়ে দিচ্ছিলাম, বাকি সব কিছু র্যাকের উপরে, ডুলচি যেটাকে বলে ওটার উপরে রেখে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।